ইউরোপের সুখী দেশ ফিনল্যান্ডে হচ্ছে কাজের ভিসা, এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা কোনো এজেন্সির সহায়তা ছাড়া নিজে নিজে আবেদন করে এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন, এবং কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে কারা আসতে পারবেন, এখানে কি কি কাজের উপর আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন, কাজের ভিসায় ফিনল্যান্ডে আসলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন, এবং এখানে আসার পর পিআর এবং রেসিডেন্স পারমিট পেতে কত সময় লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। ভিডিওর শুরুতে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন ফিনল্যান্ডে বর্তমানে চলছে ব্যাপক জব ক্রাইসিস। তাহলে এখানে আমরা কেন ফিনল্যান্ডের ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলছি? জব ক্রাইসিস সম্পর্কিত এই নিউজটি সর্বপ্রথম প্রকাশ করেছিল ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম হেলসিঙ্কি টাইম, যেখানে তারা বিশেষভাবে উল্লেখ করেছিল ফিনল্যান্ড দেশটির কতগুলো স্পেসিফিক সেক্টরে, প্রধানত জেনারেল লেবার এবং লোয়ার স্কিল্ড কাজগুলোতে প্রতিযোগিতামূলক একটি চাকরির বাজার তৈরি হয়েছে এখানে। তবে স্কিল্ড এবং সেমি স্কিল্ড ক্যাটাগরির জবগুলোতে ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের কাজের সুযোগ রয়েছে এখানে। ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে যেই কাজগুলো নিয়ে আপনারা ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসায় আসতে পারবেন বা আসার সুযোগ রয়েছে এগুলো হচ্ছে নার্সিং এবং হেলথ কেয়ার রিলেটেড জব, সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড জব, ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ফিল্ডের জবগুলো, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কিছু জব যেমন কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, ট্রেড প্রফেশনালস, টিচিং জব, লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশন রিলেটেড জব যেমন ট্রাক ড্রাইভার্স, ডেলিভারি ড্রাইভার্স, লজিস্টিক্স কোঅর্ডিনেটর। এছাড়াও হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরে শেফ, রেস্টুরেন্ট স্টাফ, হোটেল ওয়ার্কার্স, এই সমস্ত জবের ডিমান্ড রয়েছে সবচাইতে বেশি। প্রধানত এই কাজগুলোই হচ্ছে ফিনল্যান্ড সরকার কর্তৃক নির্ধারিত প্রায়োরিটি অকুপেশন লিস্ট বিদেশি কর্মীদের জন্য। এছাড়াও আপনাদের কাজের সাথে প্রাসঙ্গিক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এগুলোই হচ্ছে ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসা আসার ক্ষেত্রে প্রধান কিছু রিকোয়ারমেন্টস। এখন আমাদের জানা দরকার ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে আসার পুরো প্রসেসটি কেমন। কোনো এজেন্সি ছাড়াই ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসায় আসার জন্য আপনাদের প্রথম কাজটি হবে একটি নিয়োগকারী কোম্পানির কাছ থেকে জব অফার লেটার জোগাড় করা। এই কাজটি করার জন্য আপনাদেরকে অনলাইনে ফিনল্যান্ডের বিভিন্ন নিয়োগকারী কোম্পানিতে আপনার জব অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কিভাবে আপনারা নিজে নিজেই অনলাইনে আবেদনটি করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। আর আবেদন করার জন্য আপনাদেরকে প্রফেশনালভাবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানিয়ে নিতে হবে। যদি আমাদের মাধ্যমে প্রফেশনালভাবে একটি ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা সেখানে গিয়ে মেসেজ করতে পারেন। এখন আপনাদের যাদের এই ডকুমেন্টসটি রেডি হয়েছে তাদের করণীয় কাজটি হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা আবেদন করার লিঙ্কটিতে ক্লিক করা। লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এই জব সাইটটিতে চলে আসবেন, যা হচ্ছে ফিনল্যান্ডের একটি জনপ্রিয় জব সাইট। আর ভালো একটি বিষয় হচ্ছে এই জব সাইটের যাবতীয় ভাষা রয়েছে ইংরেজিতে। এখন আমরা এখানে সার্চ বারে যেই ধরনের কাজটি করতে চাই সেই কাজের নাম লিখে সার্চ করব। ফর এন এক্সাম্পল আমরা এখানে ওয়েল্ডার লিখে সার্চ করলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে সার্চ রেজাল্টগুলো এমনভাবেই শো করবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট 351টিরও বেশি ওয়েল্ডার রিলেটেড জব রয়েছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব বাছাই করে নেব। আপনার বাছাইকৃত জবটির ওপর ক্লিক করলে পরবর্তী পেজটি এভাবে শো করবে। এখান থেকে আপনারা এই জবটির যাবতীয় রিকোয়ারমেন্টস ভালোমতো পড়ে নেবেন। আমাদের বাছাইকৃত এই জবটিতে আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানি লং টাইম এমপ্লয়মেন্ট অপরচুনিটি অফার করছে। আপনারাও চেষ্টা করবেন এরকম কোম্পানিগুলো খুঁজে বের করার। জব অ্যাপ্লিকেশন করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট ডিটেলস নামক অংশে তাদের একটি জিমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। আপনারা এই জিমেল অ্যাড্রেসটি বরাবর আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার দুটি তাদের কাছে পাঠিয়ে দেবেন। আর এভাবে করেই আপনি বিভিন্ন কোম্পানিতে কন্টিনিউয়াসলি জব অ্যাপ্লিকেশন করতে থাকবেন। আপনি আপনার অভিজ্ঞতার সাথে প্রাসঙ্গিক জবগুলোতে আবেদন করলে কোম্পানি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবে। আর এভাবে করেই আপনি কোম্পানির কাছ থেকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং কাজের অফার লেটার পেতে পারেন। এই দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে গেলে আপনার পরবর্তী করণীয় কাজটি হবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। আর যেহেতু বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এমবেসি নেই তাই আপনাদেরকে অবশ্যই ভিসার জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিনল্যান্ডের এমবেসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এমবেসি কর্তৃক নির্ধারিত যাবতীয় ডকুমেন্টস রেডি করে আপনারা এমবেসিতে নির্দিষ্ট ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই দিন আপনার যাবতীয় ডকুমেন্টস সেখানে সাবমিট করবেন। সেখানে এমবেসি অফিসারও আপনাদের একটি সাক্ষাৎকার নেবে এবং এরপরই আপনি আপনার ভিসার ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর এমবেসি থেকে ডিসিশন আসতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহের মতো। এরপর আপনার ভিসাটি ইস্যু হলেই আপনি চলে আসতে পারবেন এই দেশটিতে। তো এই সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।